ইরান ইসরায়েল সংঘাতে মধ্যপ্রাচ্যে চলছে চরম উত্তেজনা। প্রায় প্রতিদিনই পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে দুই দেশ। তবে দুই দেশের সম্পর্ক সবসময় এমন ছিল না। ইসরায়েলকে স্বীকৃতি দেয়া দ্বিতীয় মুসলিম রাষ্ট্র হচ্ছে ইরান। এমনকি 1979 সালের আগ পর্যন্ত দুই দেশের মধ্যে ছিল বেশ জোরালো কূটনৈতিক সম্পর্ক। এরপর কি এমন ঘটল যার ফলে এক সময়ের বন্ধুরাষ্ট্র পরিণত হলো ঘোর শত্রুতে? ইরানের জনসংখ্যা 9 কোটিরও বেশি, যার মধ্যে 95% শিয়া মুসলিম। 1979 সালের আগে দেশটি পরিচিত ছিল একটি প্রগতিশীল ও সেকুলার রাষ্ট্র হিসেবে। সে সময় আমেরিকার সাথেও দেশটির অত্যন্ত সুসম্পর্ক ছিল, এমনকি ইরানের সামরিক বিমানও সরবরাহ করত আমেরিকা। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার তথ্যমতে 1950 সালে শাহ মোহাম্মদ রেজা পাহলাভির আমলে ইরান দ্বিতীয় মুসলিম রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় এবং দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। কিন্তু সরকারের কিছু সিদ্ধান্ত দেশটিতে থাকা 95% শিয়া মুসলিম মেনে নিতে পারেনি। ফলে 1979 সালে ঘটে বিখ্যাত ইসলামী বিপ্লব। 1979 সালের 11 ফেব্রুয়ারি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নিয়ে ইরানকে একটি ইসলামিক রিপাবলিক দেশ হিসেবে ঘোষণা দেন। পাশাপাশি তিনি ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলকে ইরানের 1 নম্বর শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা দেন ও ইসরায়েলের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন। আল জাজিরার এক সূত্র অনুসারে তেহরানে অবস্থিত ইসরায়েলি দূতাবাসকে বদলে সেখানে ফিলিস্তিনি দূতাবাস স্থাপন করা হয় এবং ইসরায়েলের সাথে বন্ধ করা হয় সব ধরনের বিমান চলাচল। ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার প্রভাব ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের উপরও পড়ে। এই দুই দেশের সম্পর্ক ধীরে ধীরে খারাপ হয়। শুধু যে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র তা নয়, ইরানের সম্পর্ক আশপাশের মুসলিম দেশগুলোর সাথেও খারাপ হয়, কারণ অত্র অঞ্চলের মুসলিম দেশগুলোর মধ্যে ভয় ছিল যে ইরানের নতুন ইসলামিক রাজনৈতিক দর্শন হয়তো তাদের দেশেও প্রভাব ফেলবে। এরই ধারাবাহিকতায় 1980 সালে ইরাক ও ইরানের মধ্যে যুদ্ধ হয়। 8 বছর ধরে চলা যুদ্ধে অবশ্য কোনো দেশই জয়ী হয়নি। এমন অবস্থায় ইরানও উপলব্ধি করে যে যদি তারা দেশ হিসেবে টিকে থাকতে চায় তাহলে আশপাশের আরব দেশগুলোকে চাপে রাখা জরুরি। তাছাড়া তাদের প্রধান শত্রু রাষ্ট্র ইসরায়েল ও তাদের মধ্যে ভৌগোলিকভাবে পার্থক্য তৈরি করবে এই দেশগুলো। তাই আশপাশের আরব দেশ ও ইসরায়েলকে চাপে রাখার জন্য ইরান বেছে নেয় প্রক্সি ওয়ারের রাস্তা। কাউন্সিল অফ ফরেন রিলেশনের সংজ্ঞা অনুযায়ী প্রক্সি ওয়ার হচ্ছে এমন এক পদ্ধতি যেখানে বড় দুটি দেশ সরাসরি যুদ্ধে জড়ায় না, বরং তারা তৃতীয় পক্ষ হিসেবে কিছু বিদ্রোহী গ্রুপ বা ছোট দেশের সরকারকে মদদ দেয় শত্রু দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। দ্য ওয়াশিংটন ইনস্টিটিউটের একটি গবেষণাপত্র অনুযায়ী ইরানও ঠিক একই পন্থা অবলম্বন করে। তারা এসব দেশের ইসরায়েল ও জায়নবাদীদের বিপক্ষে থাকা বিদ্রোহী গ্রুপ ও যোদ্ধাদের আর্থিক, সামরিক ও নৈতিক সমর্থন দেওয়া শুরু করে আর বিদ্রোহীদের একটি শক্ত নেটওয়ার্ক তৈরি করে। এই নেটওয়ার্কের মাধ্যমে ইরান শুধু ইসরায়েল না, বরং দুই দেশের মধ্যকার বাকি আরব দেশগুলোর উপরও চাপ সৃষ্টি করতে সক্ষম হয়। বহুদিন ধরে ইরান ইসরায়েলের সাথে প্রক্সি যুদ্ধ চালিয়ে আসলেও গত 13 জুন ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা করে ইসরায়েল। এই হামলাকে তারা বলে অপারেশন রাইজিং লায়ন। এর ফলে ইরানের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী সহ বহু হতাহতের খবর সামনে আসে। জবাবে পাল্টা আক্রমণ চালায় ইরানও। এখন দেখার বিষয়, প্রক্সি ওয়ার ছেড়ে দুই দেশ কি পূর্ণমাত্রা যুদ্ধে জড়াবে? আর যদি জড়ায় তাহলে কি ইরান আশপাশের মুসলিম দেশগুলোর সমর্থন পাবে, নাকি শেষ পর্যন্ত একাই লড়ে যাবে? ইমরান মাহমুদ, বাংলা ভিশন।